ছোঁয়া, আমি যেটা জানাচ্ছিলাম যে এই গত 11 এবং 12 তারিখে যে 6 জন মারা গিয়েছিল এই শঙ্করচন্দ্র ইউনিয়নের, এই 6 জনের মধ্যে 4 জনের যেহেতু গোপনে দাফন করা হয়েছিল, সেই 4 জনের মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হয়। কেননা বাকি 2 জন যে মারা গেছে সেই 2 জনের প্রাথমিক যেই চিকিৎসকদের তদন্ত, সেখানে বলা হয়েছিল যে তারা অ্যালকোহলিক পয়জনিং এ মারা গেছেন। এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে গত দাফন করা হয়েছিল, সেই দাফন করা মরদেহগুলো উত্তোলন করা হবে এবং 7 কর্মদিবসের মধ্যে উত্তোলনের নির্দেশ দেওয়া হলে দেখা যায় যে উত্তোলন করা হবে এবং 7 কর্মদিবসের মধ্যে উত্তোলনের নির্দেশ দেওয়া হলে দেখা যায় যে আজকে অর্থাৎ 5ম দিনে এই মরদেহ উত্তোলন কার্যক্রম চলছে। আমরা এসে দেখেছি যে সকাল 8টা থেকে চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়নের প্রথমে শঙ্করচন্দ্র ইউনিয়ন এবং তারপরে খেজুরা গ্রাম এবং এখন নফরকান্দি গ্রামে এই লাশ উত্তোলনের কার্যক্রম চলছে। এরপরে আমরা যেটা জেনেছি যে আরো একটি যে পুলিশ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বেই এই মরদেহ উত্তোলনগুলো চলছে এবং একই সাথে কিন্তু আমরা গ্রামবাসীদের সাথেও কথা বলেছিলাম। গ্রামবাসীদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে প্রায় সময়ই কিন্তু এই গ্রামে ভেজাল মদ, অ্যালকোহল এবং স্ট্রিট বিক্রি হয়ে থাকে, অনেকটা প্রকাশ্যে বিক্রি হয়ে থাকে। বিভিন্ন সময় কিন্তু প্রশাসনের কাছে এই অভিযোগ দিলেও এই বিক্রি কিন্তু বন্ধ হয়নি এবং এই আজকে যে লাশ উত্তোলন কার্যক্রম, এই লাশ উত্তোলন কার্যক্রম কিন্তু গ্রামবাসীরা এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রশাসনের কাছে। একই সাথে কিন্তু জেলা প্রশাসনের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মরদেহগুলো জেলা প্রশাসনের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মরদেহগুলো উত্তোলনের পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর পরে ময়নাতদন্ত প্রতিবেদন যেটি আসবে সেই প্রতিবেদন আদালতে দাখিল করা হবে। তারপরে কিন্তু আসলে আপনার কাছ থেকে জানবো জিসান। অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।